এমন করে ঘুরে ফিরে কি দেখছো? দেখছি মহারাজ, এই রাজপ্রাসাদটা এত সুন্দর করে কে সাজিয়েছে? চন্দ্রা, এই রাজপ্রাসাদটা যে সাজিয়ে গেছে সে হচ্ছে রানী রাজলক্ষ্মী। রানী রাজলক্ষ্মী? সে এখন কোথায় মহারাজ? সে এই পৃথিবী থেকে ছেড়ে চলে গেছে অনেক দূরে। যে যাবার সে তো যাবে, পিছনের কথা সামনে না আসাই ভালো। মহারাজ, আমি শুনেছিলাম এই প্রাসাদে আসার আগে আপনার নাকি দুটি শ্রেণীর সন্তান আছে। একটির নাম হয়েছে আপন, আরেকটির নাম দুলাল। কিন্তু তারা এখন কোথায় মহারাজ? চন্দ্রা, ওরা এখন মাস্টারের বাড়ি থেকে লেখাপড়া করছে। মাস্টার বাড়িতে কেন মহারাজ? আমি যখন এই প্রাসাদে তাদের মা পেয়ে এসেছি, তারা মাস্টার বাড়ি থেকে লেখাপড়া করবে। ওদেরকে এই মহলে নিয়ে আসুন, আর এই সুশিক্ষায় গড়ে তুলে আদর্শ করে তুলবো আমি। পারবে? পারবে চন্দ্রা? কেন পারবো না? আমি যে নারী, আমি যে মায়ের জাত, তাই যতটুকু ভালোবাসা আছে সবটুকু ভালোবাসা দিয়ে আমার বুকে আগলিয়ে রাখবে। ঠিক আছে চন্দ্রা, আমি তাদেরকে আনার ব্যবস্থা করছি। এই কে আছিস? আপন দুলালকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কি মহারাজ, আপনার পাশে যে দাঁড়িয়ে আছে সেই নারীটি কে মহারাজ? নারী নয় মির্গা সেন, সে যে আমার ছোট রানী। মহারাজ, এ আপনি কি করেছেন মহারাজ? আপনি কি ভুলে গেছেন সে অতীতের কথা? আপনি রানী রাজলক্ষ্মীর গা ছুঁয়ে শপথ করেছিলেন আপনি জীবনে আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না। আর তার মৃত্যু হতে না হতে আপনি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করে বসে আছেন মহারাজ। এই যে আপনি বড়ই ভুল করেছেন মহারাজ। মহারাজ, এই যে আপনি বড়ই ভুল করেছেন। এই লোকটি কে? আপনার সম্মুখে দাঁড়িয়ে আপনার কথায় কথায় প্রতিবাদ করছে, আর আপনি কিছুই বলছেন না। রানী, এ হচ্ছে এই রাজ্যের সেনাপতি, নাম তার বীর কাসেম। বীর কাসেম, আমি তোমার দিদির মতো, তোমাকে আমি একটি কথা বলতে চাই। বেশ, বলুন, কি বলবেন? যাও, এই মুহূর্তে তুমি চলে যাও, মাস্টারের বাড়ি থেকে আপন দুলালকে এখানে নিয়ে আসো। তাদেরকে আমি বুকে আগলিয়ে রাখবো। পারবেন? পারবেন ছোট রানী? ওই মাতৃহারা দুটি অবুঝ সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করে আদর্শ একটা মানুষ রূপে গড়ে তুলতে? আমি যে নারী, আমি মায়ের জাত, তাই যতটুকু ভালোবাসা আছে সবটুকু ভালোবাসা দিয়ে আমার বুকে আগলিয়ে রাখবো। ঠিক আছে ছোট রানী, আমি চলে যাচ্ছি। আমি যাওয়ার পূর্বে একটি কথা বলে যাচ্ছি, যদি মায়ের আদর যত্ন দিয়ে তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করে আদর্শ একটা মানুষ রূপে গড়ে তুলতে পারে, তাহলে আমি এই রাজপ্রাসাদে দাঁড়িয়ে কথা বলছি, আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো আপনার পদ ধরে নিয়ে বেঁচে থাকবো। আর যদি বিবাদা রূপ ধারণ করেন তাহলে ধর্মপুর রাজ্যে সবাই ক্ষমা করেও বীর কাসেম আপনাকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না, ক্ষমা। মহারাজ, আপনার সম্মুখে মীর কাসেম আমাকে এইভাবে শাসিয়ে গেল, আর আপনি কিছুই বললেন না। কাঠের পুতুলের মতো সিংহাসনে বসে আছেন। রানী, তাতে তুমি কিছু মনে করো না। এবার চলো আমরা বিশ্রাম করে গিয়ে। না মহারাজ, মীর কাসেম হয়েছে আমার ছোট ভাইয়ের মতো, তার কথা আমি কিছু মনে করবো না। চলুন মহারাজ, এখন আপনার বিশ্রামের প্রয়োজন, আপনাকে বিশ্রাম করতে নিয়ে যান। চলুন মহারাজ।